আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা ক্রিয়েশনস। আমি মূলত বাচ্চাদের পাঞ্জাবিতে এর আগে কখনো কাজ করিনি, তো এটাই প্রথম। 28 সাইজের পাঞ্জাবিটা ছিল। তো এই এক কালার পাঞ্জাবিগুলো কিন্তু আমার পেজে পেয়ে যাবেন, পেজে নক করতে পারবেন। পেজের নাম গার্নিশ উইথ সুমনা, ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, এছাড়া আমার 2টা পেজেরই লিঙ্ক দেওয়া থাকবে। পাঞ্জাবি থেকে শুরু করে সব ধরনের কেমিক্যাল যা যা লাগে কাজ করার জন্য সব কিছু পেয়ে যাবেন ওখানে। তো আমার আন্টি বলে দিয়েছিল যেন আমি নীলের জন্য যে পাঞ্জাবিটা করব ওটা অবশ্যই কালো কালারের কাপড়ে হয়। তো আমি ডিজাইন অনেক খুঁজলাম, আমার মনে হলো ও অনেক দেখা যায় এরকম মসজিদ অনেক পছন্দ করে, ও নিজেও আঁকে। তো আমার মনে হলো যে এই ডিজাইনটাই করি, বাচ্চা মানুষ ওর ভালো লাগলেই আমার ভালো লাগবে। ফুল টুল ওই রকম ডিজাইন দেওয়ার চেয়ে এই ডিজাইনটা আমার বেটার মনে হলো। তো চিন্তা করলাম এরকম একটা ডিজাইন দিই, তারপর গুগলে সার্চ করে এই ডিজাইনটা ভালো লাগলো, পরে এটাই নিয়ে নিলাম। তো এখানে কাজ করতে গিয়ে আমি চেষ্টা করছি কাজটা যাতে সফট হয়, এর জন্য আমি সাদা রঙটা একটু পাতলা করে নিজের মতো করে তৈরি করে নিয়েছি। আস্তে আস্তে করে দেখা যায় পাতলা একটা বেস দিয়ে আপনি কালো কাপড়ে কাজ করতে গেলে প্রথমবার একবারে রঙটা দিলে ফুটতে চায় না। তো আমি পাতলা করে নিয়েছি, এর জন্য দেখতেই পাচ্ছেন কেমন পাতলা। তো এরপর আমি জাস্ট প্রথম কোট দিয়ে পরে আবার একবার দিব। আর এখানে আমি পাল মেটালিক কালারও ইউজ করব। এর কারণ হচ্ছে পাল মেটালিক, এই যে এখন দেখতে পাচ্ছেন এই পাল মেটালিক কালার দেওয়ার পর হচ্ছে কালারটা এবার শুকাতে টাইম দিতে হবে। এছাড়া এখন আউটলাইনার ইউজ করছি সিলভার কালার। তো আপনারা এগুলো যে ইউজ করতে পারে এরকম না, আমি আপনাদের দেখাচ্ছি যে ইউজ করলে কীরকম রেজাল্ট আসে। এখন দেওয়ার পর আপনি সাথে সাথে বুঝবেন না, যখন শুকিয়ে যাবে কাজটা তখন বুঝতে পারবেন। এই আউটলাইনারটা আপনারা আগে এরকম কাজটা কমপ্লিট করে পরে দিবেন। আমি জাস্ট ট্রাই করেছি দেখার জন্য একটু দিয়ে যে কীরকম লাগে, পরে মনে হচ্ছে যে না ভালো লাগছে, এর জন্য দেওয়া। আপনারা একদম কাজের শেষের দিকে আউটলাইনারটা ইউজ করবেন। আমরা যখন কেউ নতুন একটা ডিজাইন ট্রাই করি আমরা কিন্তু এরকম অনেক কিছু ভেবে চিন্তে করি, তো সেকেন্ড যে যখন কেউ করলে ওর জন্য কিন্তু ইজি হয়ে যায়। আমরাও অনেক সময় দেখা যায় অনেক ডিজাইন থেকে আমরা ইন্সপায়ার্ড হয়ে কাজ করি, তো তাদের জন্য অবশ্যই একটা ধন্যবাদ থাকবে সব সময়। কারণ প্রথম যখন আমরা ডিজাইন করি আমরা কিন্তু অনেক ধরনের চিন্তা ভাবনা করে কাজটা করি। দ্বিতীয় যে কাজটা কপি করবে বা ইন্সপায়ার্ড হয়ে করবে তার কিন্তু এত কিছু ভাবতে হয় না। তো সাদা রঙটা দেখতেই পাচ্ছেন শুকানোর পরে কেমন চিকচিক একটা ভাব এসেছে। তো পাল মেটালিক কালার ইউজ করার কারণে এটা হয়েছে। আর এখানে আমি অ্যাম্বুশ ইউজ করছি, অ্যাম্বুশের মধ্যে আমি রেডিয়াম পাউডার যেটা এটা ইউজ করেছি। এর কারণ হচ্ছে এই রেডিয়ামের জন্য অন্ধকারে দেখা যায় একদম অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে যে স্টারগুলো জ্বলে উঠবে। আর যেহেতু আমার কাজিন খুব পিচ্ছি, তার এটা বেশ ভালো লেগেছে যে অন্ধকারের মধ্যে কোনো কিছু একটা জ্বলে উঠবে, এটা দেখতে ওর ভালো লাগে। তো ওর জন্য এই কাজটা করা। তো আপনারা বাচ্চাদের কাজ করলে এরকম রেডিয়ামের অল্প কিছু কাজ করতে পারেন। আমি অ্যাম্বুশের সাথে কালার না দিয়ে কি করেছি, রেডিয়াম পাউডারটা দিয়েছি। রেডিয়াম পাউডার ইউজ করতে চাইলে আপনারা কিনে নিতে পারবেন বিভিন্ন কালারে, আমার এটা লেমন কালার, এরকম কালার পেয়ে যাবেন। তো আমার পেজেও পেয়ে যাবেন নক দিলে। আসলে রেডিয়ামটা আমি আপনাদের ওরকম ফুটিয়ে দেখাতে পারিনি, কারণ হচ্ছে আমার ক্যামেরাতে তেমন একটা ক্যাপচার হয়নি। এছাড়া পাঞ্জাবিটা আয়রন করার আগেই আমি আন্টিকে দিয়ে দিয়েছিলাম, যার জন্য আমার কাছে অতটা ভিডিও ছিল না, যদিও আন্টি আমাকে কিছু ক্লিপস পাঠিয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব সামনে। আপনারা আমার পিচ্ছি কাজিনের গানও শুনতে পারবেন যদি ওয়েট করেন লাস্ট পর্যন্ত। তো এরকম অন্ধকারে লাগবে রেডিয়ামের আলোটা, দেখতেই পাচ্ছেন এটা রেডিয়াম। তো এরকমই আপনাদের এই রেডিয়ামটা যখন শুকিয়ে যাবে তখন এরকম অন্ধকারে আলো দিবে। তো এই পর্যন্ত আমি ভিডিও করতে পেরেছিলাম, এরপর বাকি ভিডিওটা আমার আন্টি করে আমাকে পাঠিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার পিচ্ছি কাজিন তার ঈদের পাঞ্জাবি পরে গান শোনাবে। আর কোনোদিন গান করো না।